আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে নারিকেলের সন্দেশের রেসিপি শেয়ার করব। যে কোনো উৎসব অনুষ্ঠানে বা বিশেষ দিনে এই নারিকেলের সন্দেশ তৈরি করে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। নারিকেলের সন্দেশ তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ ফ্রেশ কোরানো নারিকেল নিয়েছি। আর এই সন্দেশ তৈরি করার জন্য ফ্রেশ কোরানো নারিকেল নিলে সন্দেশগুলি অনেক ভালো হয়। এখন নারিকেলগুলি ব্লেন্ডারে পেস্ট করার জন্য এখানে আমি 1/2 কাপ ঘন দুধ নিয়েছি। এখন নারিকেলগুলি একটি ব্লেন্ডারে জারে পরিমাণ মতো নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। নারিকেলগুলি এমনভাবে পেস্ট করে নিতে হবে, খুব বেশি দানা দানাও থাকবে না, আবার একদম মিহি পেস্টও করা যাবে না। সামান্য পরিমাণে একটু দানা দানাভাবেই পেস্ট করে নিতে হবে। এবার আমি যে পাত্রে সন্দেশ তৈরি করব সেই পাত্রের মধ্যে পেস্ট করে রাখা সব নারিকেল নিয়ে নিচ্ছি। এখন এই নারিকেলের মধ্যে দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া এবং মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক। এখানে চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন, অথবা চিনি কনডেন্স মিল্ক মিশিয়েও ব্যবহার করতে পারেন। আর এখানে মিষ্টিটা আসলে যে যতটুকু খেতে পছন্দ করেন সেই হিসেব করে দিয়ে দেবেন। এখন সব কিছু ভালো মতো একটু নেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি চুলাটা অন করে দিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করার পরে মিশ্রণটা একটু লিকুইড হবে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে, তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন তলানিতে লেগে না যায়। বেশ কিছুক্ষণ জাল করার পরে মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে, তবে এই সন্দেশের মিশ্রণটা এখনও পারফেক্টভাবে হয়নি। এর ভিতরে এখনও একটু পানি পানি ভাব আছে। এই জন্য চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আরও কিছুক্ষণ জাল করতে হবে। জাল করতে করতে দেখেন এখন মিশ্রণটা প্যানের গাত থেকে ছেড়ে আসছে, তার মানে সন্দেশের জন্য এই মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি। এবার গরম থাকা অবস্থায় মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিব। আর এই সন্দেশের মিশ্রণটি আমি যে পাত্রে ঢালবো আগের থেকে সেই পাত্রটি আমি ঘি দিয়ে ব্রাশ করে রেখেছিলাম। এখন গরম থাকা অবস্থায় খুব দ্রুত পাত্রের মধ্যে ঢেলে একটি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে। আর এই কাজটি গরম থাকা অবস্থায় ও দ্রুত সেট করে নিতে হবে। এখন এই সন্দেশের মিশ্রণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিশ্রণটা একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখন এখান থেকে আমি একটি সন্দেশ তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।